أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী আমাদের বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুন্নাহ মুরাদ গোল্ড টাইটেল মাদ্রাসার 2 দিনব্যাপী সালানা ইজলাসের দ্বিতীয় দিন জোহরের পরে কর্মব্যস্ত সময় আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে এখানে আমি বয়ান করতে আসি নাই, বয়ান করা মাকসাদ না আমার। আমি শুধু আসছি আমার আগে যিনি কথা বলছিলেন এবং যিনি সদর, আমার অত্যন্ত মুশফিক উস্তাদ, একদম ছোটবেলায় আমি পড়েছি। হুজুরের নির্দেশ ছিল হযরত আল্লামা মুস্তাফা কামাল হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করেন। আবার এই মাদ্রাসার শাইখুল হাদিস যিনি, তিনি আমার চাচা, আমার গ্রামের। এজন্য আমি এসেছি, দোয়া নিয়ে আবার চলে যাব। এখানে ওয়াজ করার মতো এটা লৌকিকতা না, মানে এটা বলা লৌকিকতা না। এখানে আসলে কথা বলতে আমি আসি নাই, শুধু দোয়া নিতে আসছি। সংক্ষিপ্ত 2-4টা কথা বলে চলে যাব। আমরা যে সময়টা পার করছি, এই সময়টা খুবই কঠিন সময় আমাদের জন্য। কঠিন সময় মানে আমি রাজনৈতিক কঠিন বুঝাইনি, ফিতনা কেন্দ্রিক কঠিন একটা সময় আমরা পার করছি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের কিতাবুল ফিতানের শুরুর দিকে একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে একদিন জিজ্ঞাসা করেছেন, হাল তারাউনা মা আরা। আমার সাহাবায়ে কেরাম, আমি আমার উম্মার ভবিষ্যতের যে হালাত দেখতে পাচ্ছি, এই দেখা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। হাদিসে এটাও আসছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তো এটা গায়েব না, এটা হলো ফিরাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করেছেন, হাল তারাউনা মা আরা। আমার উম্মার অদূর ভবিষ্যতে যে হালাত, যে অবস্থা আমি দেখতে পাচ্ছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ?
সাহাবায়ে কেরাম বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে দেখবো? আপনার কাছে ওহী আসে, আপনি যা বুঝতে পারবেন, যা অনুধাবন করতে পারবেন, যা তাহার করতে পারবেন, আমাদের পক্ষে তো তা সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি, খিলালা বুয়ুতিকুম, আমার উম্মার প্রত্যেক সদস্যের ঘরে ঘরে ফিতনা দেখতে পাচ্ছি। কার মতো? কাবাকিল কাতরি, বৃষ্টির ফোঁটা যখন পড়ে, বৃষ্টির ফোঁটা পড়লে আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 4 মিনিট বৃষ্টি হয়, 5 মিনিট বৃষ্টি হয়, 3 মিনিট বৃষ্টি হয়, যদি 10 সেকেন্ড বৃষ্টির ফোঁটা পড়ে, 10 সেকেন্ড বৃষ্টি পড়লে কত ফোঁটা বৃষ্টির ফোঁটা পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার উপর ফিতনা আসতেছে বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টির ফোঁটা যেমন একটার পর একটা পড়ে, একটার পর একটা পড়ে, একটার পর একটা পড়ে, এই উম্মার এক সময় হালাত এমন হবে, এই উম্মার অবস্থা এক সময় এমন হবে, একটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে, আরেকটা শেষ হবে না আরেকটা আসবে, অর্থাৎ উম্মার উপর ফিতনার তুফান বয়ে যাবে। এই উম্মাহ বুঝতে পারবে না কোন দিক থেকে ফিতনা আসতেছে, এই উম্মাহ বুঝতে পারবে না কোন দিক থেকে ফিতনা চলে যাচ্ছে। এই যুগে সবচেয়ে ভয়াবহ ফিতনা কোনটা? মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান নাদভী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, বস্তুবাদ এই যুগের সবচেয়ে বড় ফিতনা। এখন বস্তুবাদের চেয়ে আবুল হাসান নাদভী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন হলো 1420 হিজরিতে, অর্থাৎ আজ থেকে প্রায় 17 বছর আগে, প্রায় 27 বছর আগে। এই যুগে আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কোনটা? দ্বীনের লিবাস পরে, দ্বীনের পোশাক পরে, দ্বীনের আকৃতি পরে, সবচেয়ে ভয়ঙ্কর ভাবে যে জিনিসটা আমাদের দিকে ধেয়ে আসছে সেটা হলো ইসলামের এই শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর দুশমন হলো মুস্তাশরিকিন। ইসলামের একজন দুশমন আমরা চিনি, আমেরিকাকে চিনি, ইন্ডিয়াকে চিনি, রাশিয়াকে চিনি, ইসরায়েলকে চিনি, এরা আমাদের ক্ষতি করে। এদের চেয়ে আরো প্রভাবক ইসলামের শত্রু যারা, যারা বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামের উপর আঘাত করে, যারা বুদ্ধিবৃত্তিকভাবে মুসলমান সমাজে সংশয় তৈরি করে, মুসলমানদের জরুরিয়াতি দিন অকাট্য, মানে ইসলামের অকাট্য যে আকীদাগুলো, বিশ্বাসগুলোতে যারা ফাটল তৈরি করে, তাদেরকে ইংরেজিতে বলে ওরিয়েন্টালিস্ট, আরবিতে বলে মুস্তাশরিকিন, বাংলাতে বলে প্রাচ্যবিদ। মুস্তাশরিকিন এবং প্রাচ্যবিদরা এই যুগে এসে বুদ্ধিবৃত্তিকভাবে সবচেয়ে বড় যে ফিতনা আমাদের সমাজে চালু করেছে সেটা অনেক সুন্দর। ইসলামের লেবাস পরে, ইসলামের পোশাক পরে, ইসলামের আকৃতি ধারণ করে সবচেয়ে বড় যে ফিতনা এই শতাব্দীতে আমরা মোকাবেলা করব, এবং অলরেডি বুদ্ধিবৃত্তিকভাবে যে ফিতনার মোকাবেলা করা শুরু হয়ে গিয়েছে, সেই ফিতনার নাম হলো তারা ইসলামকে এমন একটা লেবাস পরিয়ে আমাদের সামনে নিয়ে আসবে, ইসলামকে এমন একটা পোশাক পরিয়ে আমাদের সামনে নিয়ে আসবে, ইসলামকে এমন একটা আকৃতি ধারণ করে তারা আমাদের কাছে উপস্থাপন করবে যে ইসলাম হবে মডার্ন ইসলাম, যে ইসলাম সাহাবায়ে কেরামের ইসলামের সাথে মিলবে না, যে ইসলাম তাবেঈদের ইসলামের সাথে মিলবে না, যে ইসলাম তবে তাবেঈদের ইসলামের সাথে মিলবে না, যে ইসলাম আইম্মায়ে মুজতাহিদিনের ইসলামের সাথে মিলবে না, যে ইসলাম সালাফের ইসলামের সাথে মিলবে না, যে ইসলাম আমাদের 1400 বছরের যে সিলসিলার মাধ্যমে ইসলাম আমাদের কাছে এসেছে, 1400 বছরের যে সিলসিলার মাধ্যমে দ্বীন আপনার কাছে যে সিলসিলার মাধ্যমে এসেছে, 1400 বছরের যে সিলসিলার মাধ্যমে কোরআন আপনার কাছে এসেছে, 1400 বছরের যে সিলসিলার মাধ্যমে হাদিস আপনার কাছে এসেছে, তারা আপনার কাছে এমন এক ইসলাম পেশ করবে, তারা আপনার কাছে কোরআন ও সুন্নাহর এমন ব্যাখ্যা পেশ করবে, তারা আপনার কাছে ইসলামের এমন অবয়ব পেশ করবে, তারা আপনার কাছে ইসলামের এমন আকৃতি পেশ করবে যে ইসলাম মডারেট, যে ইসলাম সালাফে সালেহিন, সাহাবা তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কারো ইসলামের সাথে মিলে না। এই ইসলামের সবচেয়ে বড় আঘাতের জায়গা কোনটা? ডক্টর মুস্তাফা সিবাই আলোচনা করেছেন, মাওলানা সৈয়দ আবুল হাসান নাদভী আলোচনা করেছেন, ডক্টর আবু সাহাবা আলোচনা করেছেন। সেটা হলো আকল প্রাধান্য ইসলাম গঠন।
একটু কঠিন কথা বুঝবেন সহজ করে। অর্থাৎ তারা যুক্তিকে সবার উপরে রাখবে, কোরআন সুন্নাহর অকাট্য বিধান যুক্তি দিয়ে মাপবে, ইসলাম শরিয়ার অকাট্য কোনো বিধান যুক্তি দিয়ে মাপবে, কোরআন সুন্নাহর কোনো আমলের মুতাবারাত ইসলাম শরিয়ার এমন কোনো আমল যেটা 1400 বছর যুগ পরম্পরায় আমাদের কাছে এসেছে, এইটা তারা যুক্তি দিয়ে মাপবে, যুক্তির সাথে ধর্মে মানবে, যুক্তির সাথে না ধর্মে মানবে। মুফতি শফি রাহিমাহুল্লাহ তার জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডে একটা রিসালা লিখেছেন, মাদ্রাসার ছাত্ররা পড়বে, উসুলুল আফকার ফি উসুলিল আকফার। এটাতে পাবেন ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ ইকফারুল মুলহিদিনে পাবেন। ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। আমরা মনে করি মাজারে সিজদা দেওয়া শিরক, শাহজালালের মাজারে গিয়ে বাচ্চা চাওয়া শিরক, এটা করা শিরক, ওটা করা শিরক, তা তো ঠিক আছে। কিন্তু ইসলামের জরুরিয়াতের দ্বীনকে কেউ যদি অস্বীকার করে, ইসলামের অকাট্য কোনো বিধানের কেউ যদি তাহরিফ করে, ইসলামের অকাট্য বিধান 1400 বছর থেকে একটা ব্যাখ্যা চলে আসতেছে, ওই 1400 বছরের অকাট্য ব্যাখ্যার ভিন্ন কোনো ব্যাখ্যা যদি কেউ করে, তার ইমান থাকবে না। তার ইমান, আপনারা আমার মাত বুঝলেন না নাকি? যদি কেউ ভিন্ন ব্যাখ্যা করে তার ইমান থাকবে না। কথা ভালো করে বুঝেন। এই শতাব্দীতে তারা এই মুস্তাশরিকিনরা আমাদের কাছে এমন একটা ইসলাম পেশ করেছে, এই শতাব্দীতে মুস্তাশরিকিনরা আমাদের কাছে এমন এক দ্বীন পেশ করেছে যে ইসলামে আলেম মানা লাগবে না, যে ইসলামে সাহাবী মানা লাগবে না, যে ইসলামে তাবেঈ মানা লাগবে না, যে ইসলামে তবে তাবেঈ মানা লাগবে না, যে ইসলামে আইম্মা মুস্তাহিদিনকে মানা লাগবে না, যে ইসলামে ফুকাহা লাগবে না, যে ইসলামে মুস্তাহিদিন লাগবে না, যে ইসলামে মুহাদ্দিসিন লাগবে না, যে ইসলামে 1400 বছরের কেউ লাগবে না। তারা আমাদেরকে এমন ইসলাম পেশ করে, তুই কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়ে ফেল, তুই বুখারী শরীফের বাংলা অনুবাদ পড়ে ফেল, তুই তিরমিজি শরীফের বাংলা অনুবাদ পড়ে ফেল, তুই আবু দাউদের বাংলা অনুবাদ পড়ে ফেল, তুই কোরআন সুন্নাহর বাংলা অনুবাদ পড়ে ফেল। তুই যেটা বুঝবে এটাই ইসলাম, তোর মগজ যেটা বুঝবে এটাই ইসলাম, তোর চিন্তা যেটা বুঝবে ওইটাই ইসলাম। এর বাইরে আর কারো বুঝ মানা যাবে না, সাহাবায়ে কেরামের বুঝ মানা যাবে না, তাবেঈনের বুঝ মানা যাবে না, তবে তাবেঈনের বুঝ মানা যাবে না। নিজে বুখারী বাংলা পড়ে, নিজে আবু দাউদ বাংলা পড়ে, নিজে কোরআন বাংলা পড়ে তুমি যেটা বুঝবা এটাই ইসলাম, এটাই দ্বীন। ইমাম নাওয়াবী লিখেছেন আল্লাহ মাযহাবিয়াতুন রাসূলুল্লাহ দিনিয়া। কেউ যদি নিজের বুঝকে প্রাধান্য দেওয়া শুরু করে, নিজে নিজে শরীয়ত বোঝা শুরু করে, তার ঈমান হারাতে বেশি সময় লাগবে না। এই সমস্যা এখন পৃথিবীর সবচেয়ে বড় সংকট মুসলমানদের জন্য। মডারেট ইসলাম আমাদেরকে এমন গ্রাস করেছে, মডারেট ইসলামের থিম আমাদের কাছে এমন ভাবে চকচকে সুন্দর করে, আমাদের এই দেশের বিয়ের দিন মহিলারা যেমন পার্লারে সাজে, ওই মডারেট ইসলামকে তারা সুন্দর করে সাজিয়ে আমাদের কাছে পেশ করেছে। এখন তারা না মানে আলেমদের, না মানে সাহাবীদের, না মানে তবে তাবেঈদের, না মানে আইম্মা মুজতাহিদিনের, তাদের আকল, তাদের বুঝ, তাদের সমাজকে তারা এত বেশি প্রাধান্য দিয়েছে যে এখন প্রত্যেকেই এক একজন মুজতাহিদ, প্রত্যেকেই এক একজন দ্বীনের পণ্ডিত, প্রত্যেকেই এক একজন দ্বীন বিশেষজ্ঞ, প্রত্যেকেই এক একজন শরিয়া বিশেষজ্ঞ। যখন প্রত্যেকেই যার যার জায়গা থেকে শরিয়া বিশেষজ্ঞ হয়ে যাবে, এই উম্মাহকে থামানোর, আটকানোর আর কোনো বাদ থাকবে। এবার আমি আপনাদেরকে আরেকটা উল্টা চিত্র দেখাই, তাহলে পরের কথাটা বুঝতে সহজ হবে। ইসলাম তো 1400 বছরের লাভ দিয়ে আপনার কাছে আসে না, বা ইসলাম এমন না যে 1400 বছরে আপনার কারেন্টের উপর দিয়ে আপনার কাছে চলে আসছে, বা ইসলাম এমন না বিদ্যুতের মাধ্যমে আপনার কাছে চলে আসছে, বিমানের মাধ্যমে আপনার কাছে চলে আসছে, রকেটের মাধ্যমে আপনার কাছে চলে আসছে, ইন্টারনেটের মাধ্যমে আপনার কাছে চলে আসছে। 1400 বছরের কেউ কোরআন পায় নাই, 1400 বছরের কেউ হাদিস পায় নাই, 1400 বছরের কেউ দ্বীন পায় নাই, 1400 বছরের কেউ শরিয়া পায় নাই। ইসলাম তো আপনার কাছে এইভাবে আসে নাই। 1400 বছরে একটা সিলসিলা দিয়ে ইসলাম আপনার কাছে এসেছে, 1400 বছরে একটা ধারার মাধ্যমে দ্বীন আপনার কাছে এসেছে, 1400 বছরে একটা আলাদা তৈরি করে কোরআন আপনার কাছে এসেছে। এই 1400 বছরে সাহাবারা দ্বীন মানতেন কেমনে, তাবেঈরা দ্বীন মানতেন কেমনে, তবে তাবেঈরা দ্বীন মানতেন কেমনে, আইম্মা মুজতাহিদিনরা দ্বীন মানতেন কেমনে, 1400 বছরে মুসলমানরা দ্বীন পালন করতে কেমনে, এইটার বাহিরে যারা যাবে বুঝবে তারা প্রশ্ন।
1400 বছরে মুসলমানরা দিন পালন করতে কেমনে? 1400 বছর মুসলমানরা শরিয়া পালন করতে কেমনে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 233 বা 34 হিজরিতে। উনি এত বড় আলেম যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর বক্তব্য ইমাম শামসুদ্দিন আয-যাহাবী তাজকিরাতুল হুফাজ এনেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজে তার ব্যাপারে বলেছেন, মুস্তাসবাতু নাফসি, পৃথিবীর কারো কাছে গিয়ে আমি বুখারী নিজেকে ইলমের কারণে ছোট করতে হয়নি, তবে আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী এত বড় আলেম, আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী এত বড় মুহাদ্দিস, আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী এত বড় ইমামুল জারহ ওয়া তা'দীল, যে আমি যখন আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীর কাছে গিয়েছি আমি বুখারী নিজেকে ছোট করে ফেলেছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম আলী ইবনুল মাদিনী। ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে আল-ইলাল ওয়া মা'রিফাতুর রিজাল, এটা মিশরি সাহেব দারুল হাদিস কাহিরার 63 নম্বর পৃষ্ঠায় পাবেন। আর বাইরে থেকে বর্তমানে নতুন যে নুসখা এসেছে সেই নুসখার 117 নম্বর পৃষ্ঠায় পাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন দিন পালন করতেন কেমনে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন শরিয়া পালন করতেন কেমনে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ইসলাম প্র্যাকটিস করতেন কেমনে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন ইসলাম অনুসরণ করতেন কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে ইসলাম যখন ইয়ামানে গিয়েছে, ইসলাম যখন ইরাকে গিয়েছে, ইসলাম যখন মক্কায় গিয়েছে, তখন তো ইসলাম আর নবী কেন্দ্রিক না, মদিনা কেন্দ্রিক না। আর তখন তো এমন আপনার তথ্য প্রযুক্তি ছিল না। ইয়ামান থেকে সাহাবায়ে কেরাম চাইলেই মদিনায় সমাজ স্থাপন করতে পারবেন না, ইরাক থেকে সাহাবায়ে কেরাম চাইলেই মদিনায় আসতে পারবেন না, মক্কা থেকে চাইলেই সাহাবায়ে কেরাম মদিনায় যেতে পারবেন না। সাহাবায়ে কেরাম দিন মানতেন কেমনে? সাহাবায়ে কেরাম শরিয়া পালন করতেন কেমনে? সাহাবায়ে কেরাম ইসলামকে ফলো করতেন কেমনে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ তার কিতাবুল ইলাল ওয়া মা'রিফাতুর রিজাল 64 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, লাম ইয়াকুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা ইয়াদহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। লাম ইয়াকুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবা ইয়াদহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। কোন সাহাবা এটা বলেন নাই যে আমি নবীর সাহাবী, আমার কাছে কোরআনের আয়াত আছে, আমার কাছে নবীর হাদিস আছে, আমি নবীর সুহবত প্রাপ্ত, আমি নবীকে দেখেছি, আল্লাহ আমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমার নবী আমাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে গিয়েছেন, সুতরাং আমি আমার কার কাছে দ্বীন শিখতে যাব? আমি আমার কার কাছে মাসালা জানতে যাব? আরে আমি তো সাহাবী, আমি কার কাছে যাব? না, কোন সাহাবী এটা বলেন নাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ক্যাটাগরি ছিল দুইটা। আমার লোকে আসেননি সব, তাহলে তো বলা আসেননি সব, ভালো করে বুঝবেন। তাহলে বলেন সাহাবায়ে কেরাম ভাই তুমি এটা একটু কমাই রাখো, ভিতরে কমাই রাখেন, বাইরে বাড়াই দেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ক্যাটাগরি ছিল কয়টা? কেরামে গেছেন আমার সাথে কথা বলতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ক্যাটাগরি ছিল কয়টা? দেখেন, একদল সাহাবী যারা ছিলেন মুজতাহিদ, আর আরেকদল সাহাবী যারা সাহাবী অনেক ফজিলতপূর্ণ বিষয়, কিন্তু তারা মুজতাহিদ না, অর্থাৎ ইসলামের সব সূক্ষ্মাতি সূক্ষ্ম যত মাসআলা আছে সব মাসআলা তারা গবেষণা করতেন না, এটা তারা নিজের দায়িত্বে রাখেন নাই। তারা তো সাহাবী, এটা তো অনেক ফজিলতের বিষয়, অনেক মর্যাদার বিষয়, কিন্তু যারা মুজতাহিদ না তারা দিন পালন করতেন কেমনে? দ্বীনের কোনো মাসআলার যখন সম্মুখীন হতেন সেই মাসআলার সমাধান তারা কেমনে করতেন? ইমাম আলী ইবনুল মাদিনী বলছেন, আজ থেকে 1200 বছর আগের মানুষ তিনি, উনি বলেছেন সাহাবায়ে কেরামের 3টা ক্যাটাগরি ছিল। ইসলামের তখন 3টা বড় বড় শহর ছিল, মক্কা, মদিনা, ইরাক, আর আরেকটা শহর হলো ইয়ামান। এই 4টা, মক্কা, মদিনা, ইরাক, ইয়ামান। বলেন মক্কা, মদিনা, ইরাক, ইয়ামান। আলী ইবনুল মাদিনী বলেন, লাম ইয়াকুন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল সাহাবায়ে কেরামের মান লাহু সুহাইবা, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত লাভ করেছিলেন,
যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছিলেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুহবত লাভ করেছিলেন, তারা কি করতেন? ইয়াযহাবুনা মাযহাবাহু, সবাই তিনজন সাহাবায়ে কেরামকে ফলো করতেন। ওয়া ইফতুনা বিফতওয়াহু, সবাই তিনজন সাহাবায়ে কেরামের ফতোয়া মানতেন। ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু, তিন সাহাবী যে পথ দেখাতেন, তিন সাহাবী যা করার কথা বলতেন, তিন সাহাবী যে আমলের কথা বলতেন, সব সাহাবী সেই তিন সাহাবীর পথে চলতেন, সেই তিন সাহাবীর মত মানতেন, সেই তিন সাহাবীর ফতোয়াকে অনুসরণ করতেন। সেই তিন সাহাবীকে ইবনে আব্বাস, ইবনে মাসউদ, ওয়া যায়েদ ইবনে সাবিত। এখানে আমরা তিনজন পেলাম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন সাহাবী তিনটা শহরে থাকতেন। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন মদিনায়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থাকতেন মক্কায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থাকতেন ইরাকে। এই পাইলাম আমরা তিনটা শহর, মক্কা, ইবনে আব্বাস মদিনায়, যায়েদ ইবনে সাবিত ইরাকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এর বাইরে আপনি জানেন ইয়ামানে আপনি পাবেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই চারজন সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে মুসলমান সমাজ গড়ে উঠেছে। মুসলমান মাসআলা জানতো কাদেরকে কেন্দ্র করে? যারা মক্কায় থাকতো ইবনে আব্বাসকে কেন্দ্র করে, যারা মদিনায় থাকতো যায়েদ ইবনে সাবিতকে কেন্দ্র করে, যারা ইরাকে থাকতো হযরত ইবনে মাসউদকে কেন্দ্র করে, যারা ইয়ামানে থাকতো তারা যায়েদ ইবনে সাবিত, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে কেন্দ্র করে। এই চারটা কমিউনিটি, এইটা ইসলামে 200-300 বছর পরে চালু হয় নাই, বরং এই চারটা কমিউনিটি তৈরি হয়েছে, এই চারটা সমাজ তৈরি হয়েছে, এই চারটা সমাজ ব্যবস্থা বা চারটা কমিউনিটি তৈরি হয়েছে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগ থেকে। মাত বুঝরানি, মাত বুঝরানি। এই আমি তিনটা নিয়ে কথা বলবো না, তিনটা বাদ। আমি শুধু ইরাক নিয়ে কথা বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 33 হিজরি পর্যন্ত ইরাকে ছিলেন, কুফায়। সেখানে তিনি ইন্তেকাল করেছেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে 17 হিজরিতে যখন কুফা বিজয় হলো, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। 17 হিজরিতে যখন কুফা বিজয় হলো, ইরাক বিজয় হলো, তখন কুফায় মুসলমানদেরকে দ্বীন শেখানোর জন্য, কোরআন শেখানোর জন্য, শরিয়া শেখানোর জন্য, মাসআলা দেওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠালেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরি পর্যন্ত কুফায় ছিলেন। যেহেতু তিনি 17 হিজরি পর্যন্ত কুফায়, 17 হিজরি থেকে 33 হিজরি পর্যন্ত কুফায় ছিলেন। 33 হিজরিতে কুফায় তিনি ইন্তেকাল করলেন। কুফায় তিনি ইন্তেকাল করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা 34 বা 35 হিজরিতে ইন্তেকাল করার পর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অনুসারী যেহেতু কুফায় ইরাকের বেশি, এজন্য তিনি মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করলেন। যেহেতু আমিরুল মুমিনিন তিনি কুফায় চলে গিয়েছেন, তিনি যাওয়ার কিছুদিন আগে ইবনে মাসউদ কুফায় ইন্তেকাল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কুফায় গিয়েছেন, কুফায় যাওয়ার পর তিনি যখন কুফার মসজিদের অবস্থা দেখেছেন, কুফায় ইলমের চর্চা দেখেছেন, কুফায় হাদিসের চর্চা দেখেছেন, কুফায় ফিকহের চর্চা দেখেছেন, কুফার মানুষের দ্বীনের অবস্থা দেখেছেন, যে এরা এত হাদিস জানে, এত মাসআলা জানে, এত ফিকহ জানে, এত কিছু জানে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন দোয়া করছেন, রাহিমাল্লাহু ইবনে উম্মি আবদিন, আল্লাহ তাআলা হযরত ইবনে মাসউদের উপর রহম করুক, আল্লাহ তাআলা হযরত ইবনে মাসউদের উপর দয়া করুক, আল্লাহ তাআলা হযরত ইবনে মাসউদের উপর অনুগ্রহ করুক। কেন? মুলি আল বালাদ বিল ইলমি ওয়াল হিকমা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ পুরো ইরাক শহরকে ইলম আর হিকমত দিয়ে ভরে দিয়েছেন। বুঝেন? দেখেন ইমাম মালিক, উনাকে বলা হয় ইমাম দারুল হিজরা। ইমাম ইবনে হাজার আসকালানী তার তাকরিবুত তাহযীবে লকব লিখেছেন, ইমাম যাহাবী সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন যে ইমাম মালিককে, ইমাম মালিক হলেন ইমাম দারুল হিজরা, মানে মদিনার ইমাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ
ওই যে মদিনায় যে ফিতনা গড়ে উঠেছিল যায়েদ ইবনে সাবিতকে কেন্দ্র করে, ওইটা এক পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন ইমাম মালিক। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে মক্কায় যে কমিউনিটি গড়ে উঠেছিল, এক সময় এটার নেতৃত্ব দিয়েছেন ইমাম শাফিঈ। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ইয়ামানে যে কমিউনিটি গড়ে উঠেছিল, এটা এক সময় নেতৃত্ব দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। আর এলাকা হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে কমিউনিটি গড়ে উঠেছে, এটার এক সময় নেতৃত্ব দিয়েছেন ইমাম আযম আবু হানিফা। দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় কুফায় ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় আসলেন। আপনি ইতিহাসের কিতাবে পাবেন, আপনি ইবনে আবিল আওয়ামের কিতাব পড়লে পাবেন, ফাদাইল আবি হানিফা ওয়া আখবার ওই কিতাবে পাবেন। এটা দ্বিতীয় শতকের কিতাব। ইবনে আবিল আওয়াম 235 হিজরিতে ইন্তেকাল করেছেন। অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যুগের ইমাম আযম আবু হানিফার মানাকিবের কিতাব লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কিসা কইতাম যে একদিন নবী মুস্তাফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায়, তাহলে সুবহানাল্লাহ কইতে। অথচ মোল্লা আলী কারি বলেছেন, ইবনে কাসির বলেছেন, ইবনে হাজার বলেছেন, এই ঘটনাই শুনি না। আর আমাদের বক্তারা এগুলা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখলেন হরিণ বান্দা, জিজ্ঞাসা হরিণ কি হয়েছে, যে আমার বাচ্চাদের তো আটকাই দিয়েছে। শুনেন নাই ঘটনা এগুলো? এগুলো সব জাল, এগুলো জীবনে বলবেন না আমাদের, এগুলো বলাও হারাম, শোনাও হারাম। যাক, যে কথাটা বলতেছি ভালো করে শুনেন। দেখেন কথা থেকে আরেকদিকে, ইমাম আযম ওই সময় হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন কুফাকে রাজধানী বানালেন, ওই সময় কুফায় এত বেশি সাহাবা থাকতেন, কুফায় ওই সময় এত বেশি সাহাবা থাকতেন, ইতিহাসের কিতাবে পাওয়া যায় মদিনায় তখন এত সাহাবা থাকতেন না, মক্কায় তখন এত সাহাবা থাকতেন না। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওই সময় কুফায় প্রায় 1500 সাহাবা থাকতেন, তার ভিতর প্রায় 70 জন ছিলেন বদরি সাহাবা। সেই কুফায় ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। বললাম আরো তো পিছনে আছে, কাসানি রাহিমাহুল্লাহ তার তানিবুল খতিবে আরো আগেরটাকে প্রাধান্য দিয়েছেন, ওইটা বাদ দিলাম। আমরা ধরলাম ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 80 হিজরিতে, এই জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। তাহলে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 80 হিজরিতে। আর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন, অনেকগুলো মত আছে, আমি সবার নিচেরটা ধরলাম। সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। তাহলে ইমাম আযম 30 বছর পর্যন্ত যেই শহরে বসবাস করেছেন, ওই শহরে সাহাবী ছিলেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে ইমাম ইবনে হাজার হাইদামি রাহিমাহুল্লাহ তার আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা আন-নুমান এই কিতাবের 55 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, আন্না আবু হানিফা হাজ্জা 55 মাররা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক দুইবার না, হজ উমরা করেছেন 55 বার। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, না হইলে নাই, সমস্যা নাই, আমি তো আপনাদের জিরো পাইতে পারতাম না। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ হজ উমরা করেছেন 55 বার। এজন্য সারা দুনিয়ার সব আলেমদের স্বীকৃত মত। ইমাম ইবনে হাজার তার তাহযীবুত তাহযীবে লিখেছেন, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, ইমাম সুয়ুতী তামিদুস সাহিফাতে লিখেছেন, ইমাম ইবনে আবিল আওয়াম ফাদাইল আবি হানিফাতে লিখেছেন, এরপর শেখ সালেহ আশ-শামী উকুদুল জুমানে লিখেছেন, আপনি আব্দুল কাদের কুরাশি আল জাওয়াহিরুল মুদিয়াতে লিখেছেন, আল বুস্তান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা আন-নু'মানে লিখেছেন যে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নবীর পরে সাহাবী, সাহাবীর পরে তাবিঈ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজের বক্তব্য এসেছে, উনি বলেন রাআইতু আনাস ইবনে মালিক মিরারা, আমি আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিককে কুফায় একবার না, দুইবার না, তিনবার না, রাআইতু আনাস ইবনে মালিক মিরারা, আমি আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে বারবার দেখেছি। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ riwayat ইমাম আবু ইউসুফ কিতাবুল আসারে এনেছেন। মাওলানা আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ আমাদের দাদা উস্তাদ, আমার আব্বারও উস্তাদ, আর আমার উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বর্তমান বাংলাদেশের আমার ধারণার মধ্যে সবচেয়ে বড় আলেম এবং আমাদের জাতীয় মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, ওনার উস্তাদ আল্লামা আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ। আমার আব্বা আমার কাছে আবু দাউদ শরীফ পড়েছেন, আমার আব্বার থেকে অনেক গল্প শুনেছি ওনার। তারপর তো আব্দুল মালিক সাহেবের কাছে আমি যখন পড়েছি,
অনেক গল্প শুনেছি এবং ওনার কিতাবটা আপনারা পড়েছেন ছাত্ররা, মাকামাতুল ইমাম আবি হানিফা ফিল হাদিস, আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনান। তা আমাদের হুজুরদের উপর আমরা এজন্য ঋণী যে আমাদেরকে পড়াইছেন। আর আমরা যখন পড়ি তখন মোবাইল ছিল না, এটা একটা ভালো ছিল আমাদের জন্য। আমরা যখন পড়াশোনা শেষ করেছি তখন মোবাইল ব্যাপক হয়েছে। এইমাত্র ছাত্ররা না এগুলা পড়ে, না এগুলা বুঝে, না এগুলা বোঝার চেষ্টা করে। এখন ইফতায় যেগুলো পড়া হয়, উসুলুল ইফতা, সরাউদ্দিন আসমিল মুফতি, এরপরে হলো আপনার আরো যে কিতাব, এগুলো আমরা জালালাইন মিশকাতের সব পড়ে ফেলেছি। এখনো ছাত্ররা পড়ে না। আমি যে কথা আব্দুর রশিদ নোমানী রাহিমাহুল্লাহ ওনার ছেলে ছিলেন আব্দুল শহীদ নোমানী, করাচি ইউনিভার্সিটির প্রফেসর। ওনার লিখিত কিতাব আছে ইমাম আবু হানিফা কা তাবিঈয়্যাত, অত্যন্ত চমৎকার কিতাব। আর এগুলো পড়েন, যা ওই আলোচনা আমি যাচ্ছি না। এগুলো বললে বলবো যে আপনার সব কি ওয়াজ করলো, খালি কিছু কিতাব আর কিছু বলে গেছে। তো যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন যুগ থেকে কুফার মানুষের দুইটা ক্ষেত্র ছিল। কুফার মানুষ যারা জনসাধারণ ছিল, ইবনে মাসউদকে মানত, নিজেরা পণ্ডিতি করতো না, নিজেরা গবেষণাও করতো না, নিজেরা এটার প্রয়োজন মনে করতো না। তাদের যেই মাসালা লাগতো ইবনে মাসউদের কাছে যেত। মদিনার যে মানুষের মাসালা লাগতো যায়েদ ইবনে সাবিতের কাছে যেত। এজন্য দেখে হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হয়েছে, তখন তিনি ঘোষণা করেছিলেন, যে বক্তব্য দিয়েছিলেন, ইমাম তাবারানী আল মুজামুল কাবীরে যে বক্তব্য এনেছেন, সেই বক্তব্যের একটা পার্ট ছিল, পুরোটা শোনাবো না। মান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহ ফালিয়াতি যায়েদ ইবনে সাবিত। কেউ যদি মাসাইল জানতে চায় সেজন্য যায়েদ ইবনে সাবিতের কাছে যায়। কেউ যদি কোরআন সংক্রান্ত কোনো বিষয় জানতে চায় ফালিয়াতি উবাই ইবনে কাবিন, সেজন্য উবাই ইবনে কাবের কাছে যায়। কেউ যদি টাকা পয়সা লাগে সেজন্য আমার কাছে আসে, কারণ আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, টাকা পয়সা লাগলে আমি দিব। এই ইসলামের 1400 বছরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কুফায় ছিলেন, তিনি মানুষের সব মাসালার সমাধান দিতেন, মানুষ তার কাছে যেত। তিনি ইন্তেকাল করেছেন 33 হিজরিতে। তার চেয়ারে এসেছেন আলকামা ইবনে ওয়াক্কাস, হযরত আলকামা তাবেঈ ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন 62 হিজরিতে। তার চেয়ারে এসেছেন ইব্রাহিম নাখাই, তিনি ইন্তেকাল করেছেন 92 হিজরিতে। তার চেয়ারে এসেছেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান ইন্তেকাল করেছেন। তার চেয়ারে এসেছেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এই হলো উম্মাহর আমলের ধারা। আপনি সৌদি আরবে এখনকার আগের যারা আলেম আছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ওনারা আলেম ইলম ছিলেন, মুত্তাকি ছিলেন, যদি আকীদাগত সালাফি ছিলেন সেটা ভিন্ন কথা। সৌদি আরবের শীর্ষ যে ফতোয়া বোর্ড আল্লাহ জানা দাইমা, বুঝে শেষ করলি তুমি আল্লাহ বেশি সময় আমি ওয়াজ করতাম না, ইনার কিতাব ওয়াজ করতাম না, যা করছি তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। না ইনশাআল্লাহ মনোযোগ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ উনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। ওনাদের যে ফতোয়া বোর্ড ছিল, ওই ফতোয়া বোর্ড যে ফতোয়াগুলো দিয়েছে, ওই ফতোয়া লাজনা দাইমা নামে প্রথমে 13 খণ্ডে ছাপ ছিল, এখন সম্ভবত 19 খণ্ড অথবা 21 খণ্ড হয়েছে। ওই যে কথাগুলো ইমাম আলী আবুল মাদনী রাহিমাহুল্লাহ বলে গিয়েছেন 1200 বছর আগে, ওই কথাগুলো বিন বাজ বলেছেন আজ থেকে 80 বছর আগে, 60 বছর আগে, 50 বছর আগে। ফতোয়া আল্লাজনা দাইমা 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় এই কথাটাই পাবেন, যে জনসাধারণ যারা কোরআন সুন্নাহর গভীর জ্ঞান রাখে না, ওয়া ইন কানা গায়রু কাদির আলা ইসতিমবাতিল আহকাম, আরে তুই যদি আবু হানিফার মতো মুজতাহিদ না হস, আমি যদি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো মুজতাহিদ না হই, আমি যদি ইমাম শাফিঈর মতো মুজতাহিদ না হই, আমি যদি ইব্রাহিম নাখাইর মতো মুজতাহিদ না হই, আমি যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মুজতাহিদ না হই, আমি যদি সুফিয়ান সাওরীর মতো মুজতাহিদ না হই, আমি যদি শুআবা ইবনে হাজ্জাজের মতো মুজতাহিদ না হই, আমি যদি ওয়াকি আব্দুল জাররাহের মতো মুজতাহিদ না হই, আমি ইসলামের উপর আমল করব কেমনে? আমি দ্বীনের উপর আমল করব কেমনে? আমি শরিয়ার উপর আমল করব কেমনে? আমি কোরআন সুন্নাহর উপর আমল করব কেমনে? আরে আলী ইবনে মাদনী তো বলেছেনই, ইবনে মাসউদ তো বলেছেনই, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার মাজমুউল ফাতওয়া তো বলেছেনই। সাম্প্রতিক কালে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার ফতোয়া আল্লাজনা দাইমা 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় পাবেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই কথা বলে গিয়েছেন। কি বলে গিয়েছেন? যারা আম পাবলিক জনসাধারণ তারা নিজেরা বুখারী বাংলা পড়ে আমল করবে না। আমল করবে মানে ঈমান আনার সম্ভাবনা আছে। নিজেরা বাংলা শরীফ বুখারী যে আপনি কোরআন শরীফ বাংলা পড়লেন, কোরআন শরীফ বাংলা পড়লে যেভাবে মন চাই ভাবে আমল করা শুরু করলেন না। শেখ বিন বাজ বলেছেন, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার লিখিত ছোট্ট কিতাব আছে লিকাতুল বাবিল মাফতুহা,
ওই কিতাবের 48 নম্বর পৃষ্ঠায় এই বক্তব্য পাবেন। ওনারা লিখেছেন যারা মুজতাহিদ না, আচ্ছা একটা প্রশ্ন করে সিলেটি ভাষায় মনে হচ্ছে যে হুম্বানি আপনারা আমার বলে নাই মনে হয় আজকে, আমি তো না খাই, আমাদের তো খাইয়া এবার আমার নাম আছে। আচ্ছা এখানে এমন কে আছে দেখি, কেউ যদি এখন তখন যা তুলকা কোনো বাপের বেটা থাকলে আমি প্রশ্নটা করি, এই প্রশ্ন লোকে যদি মিলে কোনো বাপের বেটা থাকলে আর তুলতে আমার এত জ্ঞান আছে, আমার শরিয়া সম্পর্কে এত জানা আছে, আমার কোরআন সুন্নাহ সম্পর্কে এত জানা আছে, কোন বিষয়ের জন্য কোন মাসআলার জন্য কোন হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোন শায়েখের কাছে যাওয়া লাগবে না, কোন আল্লামার কাছে যাওয়া লাগবে না, কোন মুফতির কাছে যাওয়া লাগবে না, কোন মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না। কোরআন সুন্নাহর যত মাসআলা, ইবাদত সংক্রান্ত হোক, মুআমালা সংক্রান্ত হোক, অর্থনীতি সংক্রান্ত হোক, রাষ্ট্রনীতি সংক্রান্ত হোক, তালাক সংক্রান্ত হোক, বিয়ে সংক্রান্ত হোক, পৌরনীতি সংক্রান্ত হোক, আধুনিক ব্যাংকিং নিয়ে হোক, আধুনিক যে কোনো মাসআলা হোক, আধুনিক চিকিৎসা নিয়ে হোক, কোনো বেটার কাছে যাওয়া লাগতো না। আমি নিজে নিজে সব মাসআলা গবেষণা করে বের করতে পারবো। দেখে কে আসেন পুরস্কার একজনও নাই, বুঝিয়া হোক একজনও নাই। আচ্ছা যেহেতু আমরা পারবো না, তো আমাদের আমল করার দরকার নাই, বলুন আমল করার দরকার আছে না নাই? তাহলে আমরা আমল করবো কেমনে? শেখ বিন বাজ বলেছেন, সালেহ আল উসাইমিন বলেছেন, ইবনে তাইমিয়া বলেছেন, ইমাম আলী ইবনুল মাদিনী বলেছেন, আর অসংখ্য ইমামের রেফারেন্সে কই দিতে পারবো ইনশাআল্লাহ। চারজনের বক্তব্য শুনলাম, বিন বাজের বক্তব্য শোনাই, শুনেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া ইন কানা গায়রু কাদির আলা ইসতিনবাতিল আহকাম, যদি মেম্বার পাবলিক আম জনসাধারণ এমন হয় যে নিজে নিজে গবেষণা করে বের করতে পারবে না, সে আমল করবে কেমনে? শরিয়া বানার নিরাপদ পদ্ধতি কি? শেখ বিন বাজ বলেছেন, কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, উম্মার অনুসৃত কোন একজন ইমামের অনুসরণ করো। কারণ তারা গবেষণা করে বের করতে পারে, আমরা পারি না। এখন আমরা পারি না, আমল করবো কেমনে? যারা পারে তাদের উপর আমল করব। তো এই শতাব্দীর সবচেয়ে বড় ফিতনা কোনটা? এই শতাব্দীর সবচেয়ে বড় ফিতনা ইসলামের শত্রুরা আমাদেরকে ওই যে 1400 বছরের একটা ট্র্যাডিশনাল ইসলামের ধারা আছে, 1400 বছরে একটা হাইওয়ে ধরে ইসলাম আপনার কাছে এসেছে, 1400 বছরে একটা রাস্তা তৈরি করে ইসলাম আপনার কাছে এসেছে যে তুমি যদি না পারো, যারা পারে তাদের কাছে যাও। এবার তারা আপনাকে এমন ইসলাম পেশ করে, আলেম লাগবে না, ইমাম লাগবে না, সাহাবা লাগবে না, তাবি লাগবে না, তবে তাবি লাগবে না, কেউ লাগবে না বেটা। তুই বাংলা বুখারী পড়, বাংলা মুসলিম পড়, বাংলা আবু দাউদ পড়, বাংলা কোরআন পড়, পরে তুই যেটা ভালো বুঝবে এটা ইসলাম। এই ইসলাম যদি কেউ নিজের বুঝ দিয়ে, নিজের মাথা বের করে, নিজে কোরআন হাদিসের বাংলা অনুবাদ করে যারা শরিয়ার বিচারক হয়ে যাবে, তাদের ঈমান হারাতে বেশি সময় লাগবে না। এই জন্য সব বাতিল ফিরকার টার্গেট কি থাকে? সব বাতিল ফিরকা চায় যে কোনোভাবে জনসাধারণকে আলেমদের থেকে দূরে সরানো যায় কিনা। একদম হাদিসের নামে যে আলেম মানা লাগবে না, আলেমদের কাছে দেওয়া যাবে না, ইমামদের কাছে দেওয়া যাবে না, শরিয়ত মানবা কেমনে? নিজেদের বুখারী শরীফ পড়ো। যারা হাদিসের নামে দেখবেন আলেমদের থেকে মানুষদেরকে সরায়, যারা তাবলীগের নামে দেখবেন আলেমদের থেকে মানুষদেরকে সরায়, যারা দেখবেন আশকে রাসূলের নামে আলেমদের থেকে আওয়ামদেরকে সরায়, যারা দেখবেন রাজনীতির নামে আলেমদের থেকে আওয়ামদেরকে সরায়, বুঝবেন তাদের থেকে ফিতনা সৃষ্টি হয় এবং তারাই সমাজে ফিতনা সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমদের সাথে জুড়ে থেকে 1400 বছরের ট্র্যাডিশনাল যে ধারা ইসলাম আমাদের পর্যন্ত এসেছে, সেই ধারা অনুযায়ী দ্বীন ইসলাম পালন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।